গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিশা আজকে চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আজ সোমবার, আজ একটি বিশেষ দিন, তা হলো আজ সরস্বতী পুজো। এইবার সরস্বতী পুজো তো দুদিন পড়েছে, রোববার ও সোমবার। আর সকালবেলা সরস্বতী পুজো না হলে খুব একটা ভালো লাগে না, তাই আমরা পুজোটি সোমবারে করলাম। সরস্বতী পুজো মানেই তো ভোরবেলায় ঘুম থেকে উঠে গায়ে হলুদ মেখে স্নান করে নতুন জামা কাপড় পরে অঞ্জলি দেওয়া। কিন্তু সেই আগের মতো আনন্দ, হই হুল্লোড়, আবেগ, উৎসাহ তেমন আর কোনো কিছুই নেই। সব যেন দিন দিন লুপ্ত হয়ে যাচ্ছে। আর এই পুজোর ডেকোরেশনটা আমি আর মা মিলেই করেছি। সকাল 7টায় ব্রাহ্মণ চলে এসেছে, এখন পুজোটা হয়ে যাক। পুজো হয়ে গেছে, এখন প্রসাদ খাওয়ার পালা। এই প্রসাদে খই মাখাটা খেতে কিন্তু অমৃতের মতো লাগে। আমার বান্ধবীও এসেছিল আমাদের এখানে পুজো দিতে, তাই ও আর আমি মিলেই এখন প্রসাদ খেয়ে নিচ্ছি। পূজার আগে নারকেল ফুল খাইনি, কুলও খাইনি। এই যে আজকে পূজা করলাম, পূজার শেষে আজকে আমি খাচ্ছি ফাইনালি নারকেল কুলটা। নারকেল কুল খায়ও কোনো লাভ নেই, প্রত্যেকবার তো ফেল করিসই না না। লাস্ট ফিনিশিংয়ে প্রিয়া চলে আসছে, অঞ্জলি দিতে পারে নাই দেখে এখন প্রসাদ খাচ্ছে। এদিকে আমার মা খাবার জন্য বানিয়েছিল খিচুড়ি, পাঁপড় ভাজা ও বেগুন ভাজা। ওইদিকে প্রিয়াও চলে গেল বাড়ি, একটু বাদেই আবার যাব কলেজে। চলো তবে চট করে তৈরি হয়ে নিই। তৈরি হয়ে গেছি আমি। এই শাড়িটিতে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো। ওদিকে প্রিয়াও চলে এসেছে। এখন আমরা কলেজে যাওয়ার উদ্দেশ্যে দুই সখী বেরিয়ে পড়েছি। এই যে কত লেট হয়ে গেল, প্রায় 2টা 2:30টা বাজে। তোর জন্যই তো, তুই আবার কাকে বলিস? আমার কখনই হয়ে গেছে। হয়ে গেছে তো আসিস নাই কেন? আমি তো বলি নাই না। হ্যাঁ আমার লেট হচ্ছিল, কখন থেকে ফোন করতেছি। আমি আবার আইসে ওয়েট করতেছি। ও হো হইছে মিথ্যক। এটা কলেজ না অন্য কিছু আমি বুঝতে পারছি না ভাই। কলেজে পৌঁছতে না পৌঁছতেই আমার এক খুব প্রিয় বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। স্কুল লাইফে আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। এখন আর সেইভাবে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় না, কোনো অনুষ্ঠান হলেই দেখা হয় আর কি। স্কুল লাইফে একে অপরের সঙ্গ ছাড়া স্কুল যেতামই না। আমি না গেলে ও যেত না, ও না গেলে আমি যেতাম না। আমরা সবসময় একসাথেই বসতাম, দুজনকে ছাড়া বসতাম না। হালকা আমার অসুবিধা কি হচ্ছে আপসে মিষ্টি মেয়েটা, খুব মিষ্টি। আমাদের কলেজে এবার প্রথম 25 ফুটের প্রতিমা আনা হয়েছে। সত্যি প্রতিমাটি দেখতে অসম্ভব সুন্দর ছিল। এদিকে আবার বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়, এমনকি বিশ্ববিদ্যালয় থেকেও আমন্ত্রণপত্রের ডাক এসেছিল। কলেজে এসে এত ভিড় দেখে মনে হচ্ছিল না আমরা সরস্বতী পুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি, মনে হচ্ছিল দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি। এটি কমার্স ডিপার্টমেন্টের পুজো। এই প্যান্ডেল ও ঠাকুরটিও বেশ সুন্দর হয়েছিল। আর আলপনাটার দিক থেকে তো চোখে ফেরানো যাচ্ছে না। এই বছরই আমাদের কলেজ লাইফ শেষ। এই কলেজ লাইফের শেষ সরস্বতী পুজো। আবারও এই স্মৃতিগুলো নতুন এক স্মৃতির পাতায় যুক্ত হবে। আমাদের কলেজে প্রায় বড় বড় 4টি পুজো হয়, এটি 3 নম্বর। এটি হচ্ছে বয়েজ হোস্টেলের পুজো। এই শেষের 4 নম্বরটি হলো গার্লস হোস্টেলের পুজো। সত্যি এই ঠাকুরের প্রতিমাগুলির দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। এখন আমি যাচ্ছি প্রিয়ার কাছে। ওর পায়ে ব্যথা ছিল বলে আমার সাথে আর আসেনি। আমি একাই গেছিলাম ঠাকুরগুলি দেখতে। যাই এখন খুঁজি মেয়েটা কোথায় গেল। এখন আবার আমার এক প্রিয় বন্ধুর সাথে দেখা হয়ে গেল। অনেক দিন পর তার সাথে দেখা। যারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তারা হয়তো তাকে নিশ্চয়ই চিনবে। অষ্টমীতে লাস্ট ওর সাথে ভ্লগ বানিয়েছিলাম। যারা যারা দেখোনি অবশ্যই দেখে এসো। বহুত দিন পর আমার প্রিয় বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। চল সেই মজা হবে। এইদিকে দেখি প্রিয়া এক কোণে মনমরা হয়ে বসে আছে। ও বলছে যে কবে যে আমরা এইভাবে ঘুরবো, সবাই তো যুবক যুবতী কপত কপত ঘুরছে, আমাদের কবে এরকম ভাগ্য হবে। আমি তখন বললাম আমাদের ভাগ্য এমনই, আজীবনই আমাদের সিঙ্গেলই থাকতে হবে। এই যে এখানে প্রেমলীলা চলছে আর আমরা এখানে বসে বসে রিয়েলিটি শো দেখছি। ওইদিকে বাহ কি সুন্দর। এতক্ষণ আমরা
পেটে তালা লাগিয়ে না খেয়ে বসেছিলাম। আর খিদের জ্বালা সহ্য করতে না পেরে এই একটি এগরোলের দোকানে এলাম। এগরোল আর মোমো খেয়ে নিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল বাবা, এতক্ষণ না খেয়ে কি আর থাকা যায়? এদিকে লাইটগুলো এত ভালো লাগছিল, না কিনে আর থাকতে পারলাম না। তাই আমি একটা আর প্রিয়া একটা কিনে নিলাম। সত্যি অনেক ভিডিওতেই দেখি আমি, কিন্তু কেনার সাহস হয়ে ওঠে না, তাই আজ কিনেই নিলাম। এই যে আমার বান্ধবীকে পেয়ে গেছি, এখন না তার জোশ বাড়াইছে। আশিক আবারা এখন আমরা ডান্স করব। यो ओए मजा आएगा अभी अभी यो गाइस आई एम बैक মানে কি ও ব্যাক মানে হচ্ছে আমাদের সাথে অনেক দিন পর দেখা হলো, মানে শেষ দেখা, একটু পুশ করে পালায়। তুমি আর আমি যাই চলে কলেজের ভিড় এখনো শেষ হয়নি, এখনো ভিড় है क्या बताओ। কয়টা বাজে এখন? 7:30 নাগাদ বাজে, তাও ভিড়। যুবক যুবতী কপত কপতি সবরা ঘুরতেছে। আমরা সিঙ্গেল, আমরা একাই ঘুরি। ইয়েস, মন ভেঙে গেল। দুঃখ আর দুঃখের কথা কাকে বলি, তাই না বল? পারা যাচ্ছে না। হ্যাঁ রে, সত্যি পারা যাচ্ছে না, এত কষ্ট আমাদের সত্যি। কি আর বলবো। আমাদের আজকের মতো ঘোরা শেষ। তো প্রিয়াও এখন চলে যাচ্ছে বাড়ি। আর বাড়ি এসেই আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি, একদম পুরো ঘরটা আলো হয়ে আছে, অসম্ভব সুন্দর লাগছে। আমি তো খুব খুশি। চলুন তবে আজ তাহলে আসি, দেখা হবে আবার নতুন একটি ব্লগে।